আচ্ছা দেখো, যে এখন আমরা যে ম্যাথটা দেখবো সেই ম্যাথটা হচ্ছে অনুসিদ্ধান্ত নির্ণয়েরই আরেকটা ম্যাথ, যেখানে তোমার দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু 9m এবং এ বি সমান সমান 18m স্কয়ার। a প্লাস বি সমান 9m এবং এ বি সমান সমান 18m স্কয়ার হলে a মাইনাস বি এর মান কত বের করতে বলছে। a মাইনাস বি এর মান কত বের করো। এখন এই ম্যাথটা দেখো তো, যে এই ম্যাথটা তোমরা বুঝো কিনা। এই ম্যাথটা সেম আগেকার ম্যাথগুলোর মতনই। আমাদের এখানে দেওয়া আছে a প্লাস বি ইকাল টু 9m, আর দেওয়া আছে এ বি সমান সমান 18m স্কয়ার, আর আমাদেরকে বের করতে হবে a মাইনাস বি এর মান। তার মানে আমরা এখান থেকে বুঝতেছি যে a প্লাস বি এর মান দেওয়া আছে এবং a এর মান দেওয়া আছে, আর a মাইনাস বি এর মান বের করতে হবে। তার মানে আমাদের অনুসিদ্ধান্তের একটা সূত্র ছিল a মাইনাস বি হোল স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এই সূত্র অনুযায়ী বের করতে হবে। তাই ডিরেক্টলি দেখো তো, আমরা এই সূত্রটি যদি ইউজ করি তাহলে কি হবে, a প্লাস বি এর মান এখানে ডিরেক্টলি বসাই দেব, আর a বি এর মান বসাই দিয়ে ক্যালকুলেশন করলে উত্তরটা বের হয়ে যাবে না। আচ্ছা, তাহলে আমরা এটাই করি। তো আমরা যেভাবে শুরু থেকে করবো সেটা একটু খেয়াল করো, যে সমাধান দেওয়া আছে, কি দেওয়া আছে, a প্লাস বি সমান 9m আর এ বি সমান সমান 18m স্কয়ার। আমরা জানি a মাইনাস বি হোল স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, যেখানে a প্লাস বি এর মান দেখো তো, a প্লাস বি এর মান কত দেওয়া আছে, 9m। তার মানে এই জায়গাতে আমাদের বসাইতে হবে a প্লাস বি। a প্লাস বি সমান 9m, তাহলে আমরা লিখে দিলাম a প্লাস বি এর বদলে, আর a প্লাস বি এর উপর হোল স্কয়ার আছে তাই আমরা এখানে হোল স্কয়ার দিলাম। এবার খেয়াল করো, সূত্রের মাইনাস বসাইলাম, 4 দিলাম, এন্ড এ বি সমান সমান কত দেওয়া আছে, 18m স্কয়ার, তাই না। তাই হয়, তাহলে 18m স্কয়ার যদি হয় তাহলে এখানে 18m স্কয়ার লিখে দিই। তাহলে 9m হোল স্কয়ার মানে কি, আমরা এর আগেও বলেছি যে দুইটা যদি থাকে, ধরো দুইটা এখানে ভ্যারিয়েবল আছে, এদের উপর বর্গ আছে, মানে চলক আছে, এদের উপর যদি বর্গ থাকে, এদের কিন্তু মান ফিক্স না, তাই এদেরকে বলা হয় চলক। আর একটা আছে কনস্ট্যান্ট, মানে কি, যেটার মান হচ্ছে যে ধ্রুবপদ যেটাকে বলি, যার মান আমাদের ফিক্স থাকে, তাকে আমরা ধ্রুবক বলি। যেমন 1 এটা একটা ফিক্স মান, 2 এটাকেও আমরা বলতে পারি কি ধ্রুবক, তার কারণ এদের মান হচ্ছে ফিক্সড। 2 কে তুমি যে কোনো ধরতে পারবে না, কিন্তু এর মান কখনো 2 ধরতে পারবা। আর তোমাদেরকে চলক এবং ধ্রুবক এই দুইটা জিনিস একটু বোঝাই। চলক যার মান পরিবর্তনশীল, আর ধ্রুবকটা কি, যার মান পরিবর্তন করা যায় না, অর্থাৎ ফিক্স থাকে। যেমন 2কে তুমি 2ই বলবা, 2কে কখনো কি 2.5 দিন বলতে পারবা, 2.5 বললে ওটা আবার ফিক্স মান, 2.5 কে 2.5 বলতে হবে। তার মানে 2 তো 2, এক তো একই। কিন্তু আমরা কখনো বলতে এর মান 2, এর মান 3, এর মান 4 এগুলো বলতে পারি। সো এগুলো হচ্ছে কি আমাদের চলক, আর এগুলো হচ্ছে ধ্রুবক। এখানে দুইটা ধরো কি আছে, চলক আছে, তার মানে কি দুইটা চলকের উপর বর্গ ব্র্যাকেট দিয়ে, কারণ এটা গুণ আকারে আছে। আমরা এর আগেও পড়েছি, এদেরকে যখন বর্গ দিয়ে দেবো আলাদা আলাদা ভাবে বর্গটা দিয়ে দিতে হবে। আমাদের ভাগ আকারে থাকে, দুইটা চলক যদি ভাগ আকারে থাকে, এদেরকেও ক্যালকুলেশন করলে আমরা আলাদা আলাদা ভাবে এভাবে স্কয়ারটা দিয়ে দেব এখানে বি। সো এই স্কয়ারের এই বিষয়টা মাথায় রাখবা, অনেকেই একটু কম বুঝো, তারা এই বিষয়টা বেশি বেশি করে প্র্যাকটিস করে তোমাদের মাথায় একদম সুন্দর করে সেভ করে নেবা মাথার মেমোরিতে। তাহলে দেখো 9m স্কয়ার মানে কি, 9 স্কয়ার গুণন m স্কয়ার, 9 নং 81, আর m এর উপর স্কয়ার মানে m এর স্কয়ার। আর এখানে দেখো 18 আর 4 গুণ আছে, 4 8 32,
32-এর 2 হাতে থাকে 3, 4-কে 4 আর 3-এ কত হয় 7, 7 না? হ্যাঁ 7। আর এখানে m স্কয়ার তো রয়ে গেল, এর সাথে m স্কয়ার আছে, এই যে m স্কয়ার যেহেতু গুণ আকারে আছে তাই এটা डायरेक्टली গুণ আকারে বসে যাবে। তাহলে দেখো তো 9 নং 81 m স্কয়ার মাইনাস 72 m স্কয়ার। তাহলে 81 থেকে যদি তুমি 72 বাদ দাও তাহলে কত হবে বলো তো? অবশ্যই 9 হবে না? দেখো 81 থেকে 72 বাদ দাও, 2 আছে এখানে, যেহেতু ছোট সংখ্যা তাই এই ছোট সংখ্যার সাথে 10 যোগ করব, 10 যোগ করলে কত হবে 11 হবে। 11 থেকে 2 বাদ দাও তাহলে কত হয় 9 আর 2 11। ওই যে যেই 10 যোগ করলাম না এই 10 এর জন্য এই এর আগে দশকের মান, দশকের মান কত 1, এই দশকের মানটা এই দশকের ঘরের সাথে আমরা বসাই দিব। তাহলে 7 আর 1 8, 8 আর 1 8 আর 8 থেকে বিয়োগ করলে কত হয় 0 হয়। তার মানে মনে রাখো এখানে a b c তিনটা যদি সংখ্যা থাকে এটা হচ্ছে একক, তারপর এটা দশক, তারপর এটা শতক, এরকম তোমরা জানোই। তাহলে এখানে কত হলো 9m স্কয়ার। এখন বলো তো যে এখান থেকে আমাদেরকে a মাইনাস বি হোল স্কয়ার চাইছে নাকি a মাইনাস বি এর মান চাইছে? a মাইনাস বি এর মান চাইছে। যেহেতু a মাইনাস বি এর মান চাইছে তাহলে আমরা a মাইনাস বি হোল স্কয়ার আমরা এইভাবে প্রতিটা লাইনে নিয়ে যাব। এখন স্কয়ার উঠাই দিতে হবে, স্কয়ার উঠাই দিলে আমরা কি করব উভয় পাশে বর্গমূল করব। বর্গমূল করলে দেখো স্কয়ার রুট কেটে যাবে। আর এখানে দেখো যে এইটাকে আমরা কিভাবে ভাঙতে পারি, আমরা বললাম এটা কি ফিক্সড মান আর এটা কি ভ্যারিয়েবল, আমরা আলাদা আলাদা করে দিতে পারি। বর্গমূলের ক্ষেত্রেও মাথায় রাখবা সেম একই রকম, a b এর বর্গমূল থাকে এরা গুণ আকারে আছে যেহেতু, তাই এদেরকে আমরা আলাদা আলাদা ভাবে এভাবে দিতে পারি। আবার এরা যদি ভাগ আকারে থাকে এদের উপর যদি বর্গ থাকে এদেরকেও আমরা এরকম ভাবে আলাদা আলাদা ভাবে লিখতে পারি। প্রত্যেকটা ম্যাথে এইভাবে ভেঙে দেওয়ার একটা মেইন কারণ যাতে তোমাদের এই কনসেপ্টটা মাথায় গেঁথে যায়। তোমরা ম্যাক্সিমাম অনেক স্টুডেন্ট আছো যারা এগুলো পারো না, বর্তমান সময়তে স্টুডেন্টদের এই ম্যাথের ভীতিটা অনেক, যারা এই ক্যালকুলেশন গুলা অনেকে মুখস্থ করে ফেলে। তো এখানে জাস্ট তুমি দুই একটা বুঝতে পারো তাহলে বাদ বাকি তুমি নিশ্চয়ই করতে পারবা। সো এই কারণেই তোমাদের বারবার করে এই জিনিসগুলা দেখাই দেওয়া হচ্ছে। যারা পারো তাদের জন্য তো এটা বোরিং লাগবে, বাট তোমরা একটু তোমার অন্য সহপাঠীদের জন্য একটু কনসিডার করো যে যারা এগুলো একটু কম বোঝে তাদের যাতে বুঝতে সুবিধা হয়। আর যারা পারো তাহলে তাদের তো পারোই, তাদের জন্য কি হলো এটা আবার মেমোরাইজ হয়ে যাচ্ছে, সেটা ভালোভাবে খেয়াল রাখবা। তাহলে এখানে দেখো তো 9 এর উপর বর্গ 9m স্কয়ার, তাহলে 9 ইন্টু রুট ওভার m স্কয়ার। 9 যদি বর্গ করি তাহলে কি হবে প্লাস মাইনাস 3, প্লাস মাইনাস 3 কেন এগুলো আগেও বলেছি যে যে সকল ক্ষেত্রে মাইনাস মান গ্রহণযোগ্য হবে না সেই ক্ষেত্রে শুধু পজিটিভ মান বসাবো বর্গমূল করার পর, কিন্তু যে সকল ক্ষেত্রে প্লাস মাইনাস হওয়া সম্ভব সেই ক্ষেত্রে আমরা প্লাস মাইনাস দেবো। এটা দূরত্বও না, কোনো বয়সও না, কোনো নেগেটিভ যেটা আমরা গ্রহণ করতে পারবো এরকমও কিছু বোঝাইতে পারে মানে বোঝাচ্ছে না। সো এটাতে আমরা মাইনাস নিতে পারবো, তাই এখানে আমরা প্লাস মাইনাস 3 বসাবো। আর এখানে দেখো m এর উপর স্কয়ার আছে তাই স্কয়ার রুট কি হয়ে যাবে কাটাকাটি হয়ে গেল, তো এখানে m থাকলো। তাহলে a মাইনাস বি আমি ওই সাইডটা মুছে দিলাম দিয়ে, আচ্ছা এর পরের লাইনটা আমি এই পাশে করে দিলাম। দেখো তাহলে এখানে থাকে কি a মাইনাস বি সমান প্লাস মাইনাস কত বের হয়েছে 3m। এটাই তোমাদের অ্যান্সার। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। ম্যাথটা তুলে নাও।